একটা দেন তো আঙ্কেল। হ্যাঁ বাবা, অবশ্যই দিব, কিন্তু তুমি যে একা এসেছো, তোমার সাথে কি টাকা পয়সা এনেছো? এই আঙ্কেল, উনারে একটু টাকা দিবা? এইটা কি বলো, আমি নিজেই তো ধার কইরা চলতেছি, আমি ওনারে কই থেকে টাকা দিব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি আমাদের প্রথম কাস্টমার, সেই হিসাবে তোমাকে আমরা ফ্রিতেই শরবত খাওয়াবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফ্রেম বাই ফ্রেম কোর্সের প্রথম ক্লাস, যেটা ইউটিউবেও আপনারা ফ্রিতে দেখতে পারতেছেন, এবং যারা কোর্সে জয়েন হয়েছেন তারাও ফেসবুক প্রাইভেট গ্রুপের মধ্যে দেখতে পারতেছেন। তো যারাই দেখতেছেন, যেখান থেকেই দেখতেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো আপনারা শুরুতে যেই ভিডিওটা দেখলেন সেইটা, অথবা 2 দিন আগে আমি একটা ডেমো ভিডিও দিছিলাম, সেইটাও যারা দেখছেন, এইটা দেখে কিন্তু এতটুকু ক্লিয়ার হয়েছেন যে এটা ক্রোমাটুনস দিয়ে তৈরি করা না, এটা অন্য কোনো মাধ্যমে তৈরি করা। এখন এই মাধ্যমটা কি? আসলে এই মাধ্যমটাকে বলে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন, অর্থাৎ আপনি ফ্রেমে ফ্রেমে তারপরে আপনার অ্যানিমেশনটা তৈরি করতেছেন, প্রত্যেক ফ্রেমে। আচ্ছা, কঠিন লাগলো কথাটা? তাহলে আমি সহজভাবে আপনাকে বলতেছি। সহজভাবে বলতে গেলে, আমরা ছোটকালে সবাই কিন্তু গল্পের বই পড়ছি, এখনও অনেকে গল্পের বই পড়ি বড় হওয়ার পরেও। তো গল্পের বইয়ের মধ্যে কি ছিল? একটা পাতায় কিছু কাহিনী, পরের পাতায় কিছু কাহিনী, তারপরের পাতায় কিছু কাহিনী। তো সেমভাবে আমরা এই গল্পর থিওরি দিয়েই ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনটা তৈরি করব। এখন কথা হচ্ছে, এই অ্যানিমেশনটা ভাই কিভাবে তৈরি করে? এই অ্যানিমেশনটা তৈরি করে সম্পূর্ণ ড্রয়িংয়ের মাধ্যমে। এখন আরও ভয়ের বিষয়, ভাই আমি তো ড্রয়িং পারি না, সেই ছোটোকালে কবে ড্রয়িং করছিলাম, এখন তো ড্রয়িং তেমন একটা করা হয় না, তো ভাই এখন আমি কি করব? হ্যাঁ, আমি তো পারবো না। কিন্তু না ভাই, এইটা ডিজিটাল আর্ট, আমরা আছি ডিজিটাল আর্টের মধ্যে, ডিজিটাল যুগের মধ্যে, আমরা পারবো। আমাদের ড্রয়িং পারা লাগবে না, আমরা জাস্ট আঙুল যদি 5টা থাকে তাইলেই পারবো। আর বাকি যতটুকু ড্রয়িং লাগে অতটুকু আমি আপনাকে শিখিয়ে দিব, অথবা প্র্যাকটিস করতে করতে আপনার হয়ে যাবে। ঠিক আছে? তো কথা না বইলা সরাসরি আমরা জাম্প করতেছি ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের মধ্যে। কিন্তু তার আগে আমরা একটু প্রথম ক্লাস যেহেতু, দেখায় নেই যে ভাই আসলে ফ্রেম বাই ফ্রেম করে কে জীবনে কী করতে পারছে। ঠিক আছে, ওইটাই আমরা দেখায় নেই। তো ফার্স্টেই আমরা যার কথা বলবো সে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি শামিমা শ্রাবণী। প্রথম যে ভিডিওটা দেখলেন ওইখানে কিন্তু তার একটা ক্যারেক্টার ছিল ইয়ামিন, যেটা মোটামুটি আমরা সবাই জানি। ঠিক আছে, তাই সে কিন্তু টোটালি ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনটা করে। আর তার যে ভিউজ সেটা মারহাবা, ভিতরে ঢুকলে বুঝতে পারবেন যে তার ভিউজ কীরকম। হ্যাঁ, এবার দ্বিতীয় আমি যার কথা বলবো তারেও সবাই চিনে অলমোস্ট, সে হচ্ছে অন্তিক মাহমুদ। সেই প্রথম এই ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনটা সেই প্রথম শুরু করছিল বাংলাদেশের মধ্যে। এর আগে যারা করছিল তারা কম্পিউটারের মাধ্যমে ওই মোশনোগ্রাফি বলে ওইটা করছিল, কিন্তু প্রথম সে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনটা শুরু করছিল অন্তিক মাহমুদ। এরপরে আমরা যার কথা বলবো সে ইন্ডিয়ান, তার নামটা হচ্ছে সম্ভবত হচ্ছে নট ইয়োর টাইপ, সেও কিন্তু ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনই তৈরি করে। তারপরে আমরা আরও যদি কারো কথা বলি, সেটা হচ্ছে গিয়া RJ বাকেট লিস্ট। এই RJ বাকেট লিস্ট, যে তার ভিডিওর কোয়ালিটি মানে খুবই সুন্দর, সে খুবই ভালো এবং ট্যালেন্টেড একজন কার্টুনিস্ট। ঠিক আছে, আমরা তার মতন হইতে না পারলেও, মানে অনেক সুন্দর বানায়, অনেক সুন্দর। তো তার মতন হইতে না পারলেও তার ধারে কাছে গেলেও জীবনে অনেক কিছু করা যাবে। ঠিক আছে, তার কার্টুনের ধারে কাছে গেলেও জীবনে অনেক কিছু করা যাবে। আর এই যে ইয়ামিনের যে ভয়েস আমি কোত্থেকে আনলাম, এটা অনেকে বুঝতে পারছেন, আবার অনেকে বুঝতে পারেন নাই। তো যাই হোক, সেটা বড় কোনো ফ্যাক্টর না, আমি জাস্ট বুঝাইতে চাইলাম যে আমরা চাইলে ইয়ামিনের কার্টুনও এইভাবে তৈরি করতে পারবো। তো ফার্স্টেই আমরা যেটা করবো, আমরা ফার্স্টে একটা ক্যারেক্টার তৈরি করি। হ্যাঁ, যে ক্যারেক্টারটা সুন্দর মতন কথা বলতেছে। ক্লাস 1-এ আমরা এইটাই দেখি। আর আমরা যেটা বললাম, আমরা গল্প থিওরির মাধ্যমে কার্টুনটা শিখবো, যেভাবে গল্প লেখে লেখকরা, আমরা ওইভাবে কার্টুন বানাবো। এখন জাস্ট দেখাই। হ্যাঁ, এখন আপনি কোন ক্যারেক্টারটা নিতে চাচ্ছেন? হইতে পারে যে আপনি আপনার নিজের চেহারাই নিতে চাচ্ছেন, অথবা আপনি ইউটিউবে ভাই কিছু একটা দেখছেন। ঠিক আছে, ইউটিউবে কিছু একটা দেখছেন, এখন সেইটা আপনি কার্টুন আকারে বানাইতে চান, কিন্তু কপিরাইট স্ট্রাইক ছাড়া। এখন আপনি যদি ডাউনলোড করে দেন তাহলে তো ভাই কপিরাইট স্ট্রাইক খাবেন। এখন কপিরাইট স্ট্রাইক ছাড়া কীভাবে আপনি আপনার মতন করে ওই ক্যারেক্টারটা তৈরি করবেন? ওকে, তো সেইটা করার জন্য চলেন আমরা ফার্স্টে ইউটিউবের মধ্যে চলে যাই এবং কোনো একটা ক্যারেক্টার খুঁজি আমরা। ঠিক আছে, ওকে, তো আমরা এই চ্যানেল থেকেই কোনো একটা ক্যারেক্টার নেওয়ার ট্রাই করতেছি। তো আপনারা বলতে পারেন যে ভাই কপিরাইট কি আসবে নাকি আসবে না? তো ভাই আমি যতদূর জানি যে শামিমা শ্রাবণী ইনি কাউরেই কপিরাইট দেয় না। ওনার মানে ভিডিও ডাউনলোড করে ছাড়বেন ওইটা না, ওনার ক্যারেক্টার যদি কেউ ব্যবহার করে তাহলে উনি কাউকেই কপিরাইট দেয় না। তারপরও অন্যের জিনিস ব্যবহার করা তো একদমই ভালো না। তারপর আমি জাস্ট বুঝাইতেছি যে ভাই আপনি কেমনে আঁকবেন, পরবর্তীতে আপনার যেই কার্টুন মন চায় সেই কার্টুনের আপনি স্ক্রিনশট রাইখা আপনি হুবহু ওই রকম কার্টুন তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আমি দেখাচ্ছি সিস্টেমটা। তো আমরা যে কোনো একটা ভিডিও জাস্ট প্লে করি, আমার জাস্ট একটা ছবি লাগবে।
ওকে, আমার জাস্ট এখান থেকে একটা ছবি লাগবে। তো এই যে এই ভিডিওটা 85 মিলিয়ন ভিউজ হয়েছে, আমার মনে হয় না কোনো ইন্ডিভিজুয়াল ভিডিও বাংলাদেশে এত ভিউজ হয়েছে। তো আমি একটু টানতেছি, আমি আর জাস্ট এই যে ইয়ামিন যে আছে না, ওর একটা ফ্রন্ট ভিউজ লাগবে, ঠিক আছে? আমি একটা ফ্রন্ট ভিউজ ইয়ামিনের নেওয়ার চেষ্টা করতেছি। এটা তো ব্যাক সাইডের, এই যে এইটা কিন্তু ফ্রন্টের, ঠিক আছে? এইটা ফ্রন্টের। এখন দাঁড়ান আমি সাবটাইটেলটা অফ করে দিই, এনার ভিডিও আবার বিদেশের মানুষজন দেখে। হ্যাঁ, সাবটাইটেলটা আমি আপাতত অফ করি। এখন এখান থেকে আমাদের কি করতে হবে, একটা স্ক্রিনশট নিতে হবে, জাস্ট নর্মালি একটা স্ক্রিনশট আমাদের নিতে হবে। তো ওই স্ক্রিনশটটা আমরা নিয়ে নিছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে IBIS পেইন্ট, এইটার মধ্যে ঢুকতে হবে। এখন IBIS পেইন্ট আপনারা কোথায় পাবেন? গুগল প্লে স্টোরে না, এইখানে কিন্তু একটা কিন্তু আছে। কারণ গুগল প্লে স্টোরে আপনারা যে IBIS পেইন্টটা পাবেন ওইখান থেকে আপনারা ছবি আঁকতে পারবেন এইচডিতে, কিন্তু অ্যানিমেশন যেটা আছে, কার্টুন বানানো যেটা আছে, সেটা কিন্তু এইচডিতে আপনারা করতে পারবেন না। এটার জন্য আপনাদের প্রিমিয়াম অ্যাপস লাগবে। প্রিমিয়াম অ্যাপস মানে তো জানেন যে টাকা দিয়ে কিনতে হয়। এখন ভাই এইটা কোথায় পাবেন? ইউটিউবে এইসব দেওয়া যায় না। যারা কোর্স কিনছেন আপনারা উপরের দিকে তাকান, আপনারা ভিডিওর উপরের দিকে তাকান, ফেসবুক প্রাইভেট গ্রুপ থেকে যারা দেখতেছেন তাদের কথা আমি বলতেছি, উপরের সাইডে তাকান। আমি আপনাদের এই যে IBIS পেইন্টের যে ফ্রি ভার্সনটা আছে সেটা সুন্দরভাবে দিয়ে দিছি, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেন। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা নিজ দায়িত্বে একটু ডাউনলোড করে নেবেন, কারণ জানেন যে ইউটিউবে কমিউনিটি গাইডলাইনের একটুখানি সমস্যা আছে। এইসব জিনিসপত্র করতে গেলে ইউটিউবে কমিউনিটি গাইডলাইনের একটু প্রবলেম হয়। তো এটা আমার আগের কোনো একটা প্রজেক্ট। আমি আমার গ্যালারিতে ব্যাক যাই, গ্যালারিতে ব্যাক যাওয়ার পরে এই তো এখন দেখেন উপরের সাইডে, অথবা আপনারা যদি সোজাভাবে ফোনটা ধরেন উপরের সাইডে আসবে, ঠিক আছে? প্লাস নামের একটা অপশন আছে, এই দেখেন প্লাস নামের একটা অপশন আসবে, ঠিক আছে? এখন এই প্লাস নামের অপশনটার মধ্যে একটা প্রেস করে দিবেন। প্রেস করার পরে একদম নিচে চলে যাবেন। একদম নিচে চলে যাওয়ার পরে এই যে দেখেন 2K, কারণ আমরা ভাই এইচডিতেই ভিডিওটা তৈরি করব। কারণ দেখেন এইচডিতে তৈরি করার সুবিধা কি, যখন কেউ টিভিতে, স্মার্ট টিভিতে কার্টুনটা ছাড়ে না, তখন আমরা যখন আগে ক্রোমাটুন্স বানাইতাম, কিছু ক্যারেক্টার ছিল ক্রোমাটুন্সে যেগুলো হচ্ছে গিয়া এইচডি, আবার কিছু ক্যারেক্টার ছিল যেগুলো এইচডি না, ফাটা ফাটা। তো আমি যখনই আপনাদের ভিডিও আমার কাছে যারা শিখছে তাদের ভিডিও তো আমি সবসময় দেখার চেষ্টা করি কোথায় কি ভুল হয়েছে, কোথায় কি লাগবে। তো ওগুলো যখন আমি টিভিতে ছাড়তাম না, আমার কাছে কিছু কিছু ভিডিওতে মনে হতো কি একদম ফেটে গেছে, হ্যাঁ, দেখার মতো না। তো আমি পরবর্তীতে বলতাম যে ভাই এগুলো নিয়েন না, এরকম ব্যাকগ্রাউন্ড নিয়েন না, এইচডিগুলো নেন। তো তার জন্যই আমাদের এইচডি, এখানে আমরা সম্পূর্ণ এইচডিতেই তৈরি করবো। এখানে দেখেন এই যে দেখেন 2K নামের একটা আছে, এই 2K-র উপরে আমরা ক্লিক করব। অবশ্যই এইচডি হইতে হবে, অবশ্যই 100%, নাইলে কিন্তু ঝামেলা হবে, ঠিক আছে? তো 2K-র উপরে একটা ক্লিক করে দিলাম। তো দেখেন এইখানে একটা আসছে ফ্রেম পার সেকেন্ড কত, 15, আমি রাখছি এখানে 15। এখন আপনারা চাইলে এটা বাড়াইতে পারেন, কমাইতে পারেন, কিন্তু আমি প্রেফার করব 15ই রাখেন, 15ই সব থেকে বেস্ট, 15ই রাখেন, 15ই সব থেকে বেস্ট। এখন ওকেতে চাপ দেন। ওকেতে চাপ দেওয়ার পরে এই সাদা কাগজ আইসা পড়ছে। এখন এই জায়গায় ইয়ামিন রে থেকে আঁকবেন, ওরে কীভাবে কথা বলাবেন, সমস্ত কিছু দেখাচ্ছি। এখন দেখেন এইখানে আপনাদের আমি যে গল্পের কথা বললাম, এই যে এইটা আমাদের প্রথম গল্পের পাতা, গল্পের বইয়ের প্রথম পাতা হচ্ছে এইটা। এখন এইখানে আমরা গল্পটা লিখি। তো প্রথম গল্পর প্রথম পাতার যে কাহিনী সেটা হচ্ছে ইয়ামিন চুপচাপ দাঁড়ায় থাকবে। তো সেটা আমরা কিভাবে করব, এই যে দেখেন নিচে দেখেন এই যে লেয়ার, হ্যাঁ, এই লেয়ার নামের একটা অপশন আছে, এইখানে আমরা একটা চাপ দিই। চাপ দেওয়ার পরে এই যে এইখানটায় দেখেন এই যে ছবি আঁকার মতনই সেম ক্যামেরা নামের একটা অপশন আছে, মানে নামের না, ক্যামেরার মতন একটা আইকন আছে, আইকনে চাপ দিয়ে দিই। এই যে এইমাত্র তো আমরা ভাই এইটাই করছিলাম, স্ক্রিনশট মারছিলাম। আপনারা চাইলে এটা ইরেজ করতে পারেন, কিন্তু এখন দেখেন আমি যদি পুরাপুরি বড় করে দিই, ওর তো পা রাখার মতন ভাই জায়গা থাকবে না, থাকবে। তো আমরা এতটুকু করে দিই যাতে পা রাখার মতন জায়গা থাকে। তো এতটুকু করছি। এখন চুপচাপ রাইট অপশনের উপরে ক্লিক করে দেন। ক্লিক করলাম। এখন আমাদের যেটা করতে হবে সর্বপ্রথম সেইটা হচ্ছে এর আশেপাশের ব্যাকগ্রাউন্ডটা আমাদের মুছে দিতে হবে। এখন কিভাবে মুছবো, আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড ইরেজারের মাধ্যমেও মুছতে পারেন, কিন্তু আবার এইখান থেকেও মুছতে পারেন। এই যে দেখেন এইখানটায় একটা প্রেস করলেই কিন্তু রাবার অপশন চলে আসবে। এই যে একটা প্রেস করছি, সুন্দর রাবার এসে পড়ছে। এখন এটা আমি বড় করে দিই। বড় করার পরে এই যে দেখেন সব কিছু মুছে যাচ্ছে। এখন সুন্দরভাবে ক্লিয়ার করবেন, ঠিক আছে? এই যে ওর পাটা আমি অন্যরকম দিব, ঠিক আছে? ওর পাটা আমি অন্যরকম দিব। আমি জাস্ট একটু আইডিয়ার জন্য ওর এই স্ক্রিনশটটা আমি নিছি। এখন এটা সুন্দরভাবে মুছে ফেলেন। এই যে মুছতেছি, ঠিক আছে? ওকে, তো যেরকম দেখতেছেন আমরা কিছু একটু মুছছি, পুরাপুরি ভাই মুছি নাই। এখন পুরাপুরি কেন মুছলেন না, কারণ এইখানে আরও টুইস্ট আছে। এখন দেখেন আমরা আবার, তো এখন দেখেন আমাদের আবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই লেয়ারটা দেখেন, এই যে লেয়ার এখানে একটা চাপ দিতে হবে। এটা হচ্ছে পিৎজার মতো। আমরা পিৎজা খাই না, পিৎজার নিচে কি থাকে, রুটি থাকে, তার উপরে কি থাকে, সবজি থাকে, তার উপরে কি থাকে, সস থাকে, মেয়োনিজ থাকে, অথবা এই তো এটাই তো, তাই না? তো এই
যে প্রথম এটা হচ্ছে রুটি। এখন আমরা তার উপরে কি দিব, তার উপরে এখন আমরা সবজি দিব। তো সবজি দেওয়ার জন্য একটা লেয়ার বাড়াইতে হবে। এই যে দেখেন এই প্লাসটায় চাপ দিই, এই যে প্লাস চাপ দিছি। হ্যাঁ, এখন এইখানে আমরা সবজি দিব। আর সবজি মানে কি ভাই, সবজি মানে কি, এই যে এটা দেখতেছেন এটা সুন্দর ছাপ দিয়ে আঁকেন, ঠিক আছে? কথা শুনে মনে হতে পারে যে ভাই কি চুরি করা শিখাচ্ছেন কিনা, কিন্তু আপনারাই তো আমাকে বলেন যে ভাই আমি ড্রয়িং কিচ্ছু পারি না, সেই ছোটোকালে করছিলাম, এখন আমি তো বিশ্ববিদ্যালয়ে ড্রয়িং না পড়াশোনাও করি নাই, তো এখন আমি কি করতে পারি বলেন? এখন এইটা সুন্দর ছাপ দিয়ে আঁকতে হবে। ছাপ দিয়ে আঁকার জন্য আপনারা সবসময় খেয়াল রাখবেন যে ভাই আমি সবজি কোথায় বসাবো, সবজি বসাবো রুটির উপরে। এখন আমি কি আসলেই রুটির উপরে আসি? দেখেন তো, এই যে আমি ছিলাম 2-এ, নীল হয়ে রয়েছে দেখছেন, এখন আমি অবশ্যই 3-এ আমার টিপ দিতে হবে, রুটির উপরে আমার আসতেই হবে, নয়তোবা আমি সবজি দিতে পারবো না, ঠিক আছে? তাহলে ওটা পিৎজা হবে না, ওইটা হয়ে যাবে কি বলো ওইটারে, রুটির ভিতরে আলু পরোটা হয়ে যাবে, ওটা কিন্তু পিৎজা হবে না, বানাইতে হবে পিৎজা। তো এই যে দুইয়ের মধ্যে গিয়া আমরা কি করব, এটার একটু কমায় দিই যাতে করে ঝাপসা ঝাপসা লাগে, দেখতে সুবিধা হয়। এই যে, আর অবশ্যই 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 3-এর মধ্যে আসতে হবে। হ্যাঁ, কারণ আমরা 2 কিন্তু পরবর্তীতে ভ্যানিশ করে দিব। তো 3-এর মধ্যে আমরা আসছি, খেয়াল রাখবেন 3-এ আসেন কিনা। এই যে 3-এ আসি, এখানে লেখা দেখাচ্ছে যে ভাই তুমি 3-এই আসো। ওকে, তো আমি 3-এই আসি। এখন এখান থেকে আমরা সুন্দরভাবে এটা আঁকবো, ঠিক আছে? এই যে আপনারা আঙুল দিয়ে আঁকতে পারেন চাইলে, আপনারা যদি চান তাহলে কিন্তু দিয়েও আঁকতে পারেন, ওই যে কি বলে স্টাইলাস পেন দিয়েও আঁকতে পারেন, কিন্তু স্টাইলাস পেনটাই সব থেকে বেটার। হ্যাঁ, তো এইখান থেকে এই যে দেখেন দেখা যাচ্ছে, হ্যাঁ এইভাবে আঁকেন, এতটুকু তো আঁকতে পারবেন ভাই। ছাপ দিয়েও যদি না আঁকতে পারেন তাহলে আমি কি বলবো বলেন? এই যে জাস্ট ওর চুলটা আঁকেন। এখন আমি চুল আঁকতে আঁকতে কয়েকটা কথা বলি, যে অনেক ইউটিউবার আমি দেখছি যে তারা ছবি আঁকার সময় বিভিন্ন লেয়ার নেয়, কিন্তু আপনি লেয়ার নেবেন না। কেন লেয়ার নেবেন না ভাই? লেয়ার যদি নেন না তাহলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। সত্যি কথা, কোন লেয়ারে যে কী রাখছেন এটা খুঁজতে খুঁজতে আপনার জনম পার হয়ে যাবে, পরবর্তীতে গিয়ে আপনার ভিডিও বানানোর আশাটাই নষ্ট হয়ে যাবে। সো 10-12টা লেয়ার নেওয়ার কোনো দরকার নাই। এই জাস্ট এই শেডিংয়ের জন্য, আপনারা আমার কথা বুঝতেছেন কিনা জানি না, আলো ছায়া দেওয়ার জন্য 10-12টা লেয়ার নেওয়ার কোনো দরকার নেই। আমি যেভাবে দেখাচ্ছি একবারে সেম ওইভাবে করেন, কোনো অসুবিধা হবে না, আমি গ্যারান্টি দিলাম, ঠিক আছে? আমি গ্যারান্টি দিলাম। তাদের ভিডিও আপনারা দেখেন, কোনো সমস্যা নেই, তারাও শিখাচ্ছে আমিও শিখাই, কোনো সমস্যা নাই। বাট তারা যে লেয়ার নেয় না, ওইটা কিন্তু তারা ভুল করতেছে। এত লেয়ার নেওয়া অ্যানিমেশন তৈরি করা যায় না, অনেক টাইম লাগে। আমাদের হাতে এত টাইম নাই ভাই, আমাদের প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করা লাগবে, তো এত টাইম আমাদের নাই। তো ভাই চুলটা আমি দিয়ে দিছি, হ্যাঁ চুলটা দিছি। এখন আমরা কি করব, এখন আমরা কানটা দিব, এই যে কান। হ্যাঁ, এইভাবে আমরা হোল বডিটা দিব। এই যে দিলাম আমি মুখ, তো এই যে একবারে হুবহু দেন, কোনো সমস্যা নেই, হুবহু দেন। কারণ শামিমা শ্রাবণী যিনি আছেন, তিনি কখনো স্ট্রাইক এখন পর্যন্ত দেন নাই। এখন পরবর্তীতে তার যদি মাথা নষ্ট হয়ে যায় দিতেও পারে, ঠিক আছে? আমি জাস্ট ডেমো দিচ্ছি কীভাবে আপনারা আঁকেন। তো এই যে এটা আমি আঁকছি, কিন্তু আমি চোখ মুখ দিব না, কারণ চোখ মুখ আলাদাভাবে লাগাইতে হবে, আমাদের এক্সপ্রেশন এই অনুযায়ী আমাদের চোখ মুখ আলাদাভাবে করতে হবে। তো এই যে এর যে শার্ট আছে, এবার আমরা শার্টেরটা দেই। এই যে এইখানে হলো টুইস্টটা কি, ইনি এই ছবিতে মোবাইল চালাচ্ছে, কিন্তু আমি কিন্তু ওরা মোবাইল চালাবো না, আমি ওরা সোজাভাবে দাঁড়ায় কথা বলাবো। তো সেই ক্ষেত্রে আমি কি করব, এতটুক আর্ট আপনার পারতে হবে। এই দাঁড়ান গেলোগা, এই যে কালো আবার নিলাম, হ্যাঁ কালো থেকে নিলাম, এখানে চাপ দিলাম, এখানে চাপ দিয়া এই যে এখানে বিভিন্ন কালার আছে, সেই কালার আমি সিলেক্ট করলাম। তো এই যে এখান থেকে আমি কালো বর্ডার দিলাম। তো এখন আমরা কি করব সেটা হচ্ছে, এই দাঁড়ান, এই যে এতটুক, হ্যাঁ এতটুকু আমরা করলাম, এখান থেকেও এতটুকু আমরা করে দিলাম, করে দিয়ে এই যে ওর শার্ট, এটা হচ্ছে কি ওর শার্ট। এবার ভাই আমরা কি দিব, হাত দিব। এখন হাত দেওয়ার জন্য এই যে ওর হাতটা হুবহু দেওয়া লাগবে না, এই এতটুক করবেন, পারবেন ভাই? এতটুক কি পারবেন? এতটুক দাগ দিতে আশা করি পারবেন। তারপরে এইখান থেকে এই এতটুক, হ্যাঁ এতটুক ড্র করা লাগবে আপনার, জাস্ট এতটুক ড্র করা লাগবে। তো এই যে এই হাতটাও সেমভাবেই আপনারা আঁকেন। এখন আপনাদের যদি মনে হয় যে ভাই আমি একটা হাত আঁকতে পারি আর একটা পারি না, তো সেক্ষেত্রে ওইটাও আপনারা কপি করতে পারেন, সেটা বিষয় না। আমি যদি কথা বলতে বলতে আঁকতে পারি, আপনারা তো রিল্যাক্সে আঁকবেন, আপনারা কি তা পারবেন না? আমি খুব সিম্পলভাবে দেখাচ্ছি, এর চেয়ে সিম্পল ড্রয়িং আর হয় না। এই যে এখন হাতের কবজি যেটা আছে সেটা আমি দিচ্ছি, আগে প্যান্ট দিয়ে নিই। এখন হচ্ছে কি প্যান্ট যেটা আছে, প্যান্টের যে বিষয়টা সেইটা, তার আগে আমি এখান থেকে একটু মুছে নিচ্ছি, কারণ এখানে দাঁড়ান 1 সেকেন্ড, এখান থেকে একটু মুছে নিচ্ছি, কারণ এই জায়গাটা সোজা করতে হবে, কারণ হাত আমি ওই পাশ থেকে দিছি। তো সো এই যে আরেকটু, আপনাদেরও এরকম ভুল হইতেই পারে, তো তখন আপনারা জাস্ট কি করবেন, মুছে দিয়ে ঠিক করে নেবেন, শেষ। এই যে ওকে, এখন আমরা এটা একটু ভ্যানিশ করে দেখি। যেমন 2 নম্বরে যে রুটিটা রাখছিলাম, এই যে এই চোখটার উপরে যদি একটা টিপ দেন তাহলে দেখবেন এটা ভ্যানিশ হয়ে গেছে, আমাদের আঁকাটাই আছে। এই যে এই হচ্ছে ইয়ামিন, ঠিক আছে?
এখন আমরা এর পা দিতে পারি। পা কীভাবে দিব? এই উপরে দেখেন স্কেল আছে, স্কেল দিয়ে দিতে পারেন, অথবা আপনি যদি চান নিজের হাতেও দিতে পারেন। আমি নিজের হাতেই দিচ্ছি, স্কেলের প্রয়োজন নাই আপাতত। হাত কাঁপতেছে যদিও। ও সরি, আমি এই যে দেখছেন আমিই মাত্র ভুল করলাম। আমি বললাম যে আমাদের সবজির লেয়ারের মধ্যেই থাকতে হবে। তো এই যে সবজির লেয়ারের মধ্যে 3-এর মধ্যে আসছি, 2-এর মধ্যে নিলে কিন্তু কাজ করবে না। তো এই যে ও সাধারণত আমি যতটুকু ওর ভিডিওতে দেখছি ও নীল প্যান্ট পরে, হাফ প্যান্ট। তো এই যে একটা হাফ প্যান্ট দিয়ে দিলাম। ওকে, হাফ প্যান্ট দেওয়ার পরে এখন আমাদের জাস্ট পাটা দিতে হবে, পাটা দিচ্ছি। তার আগে ভাই এখন কালার কেমনে করব? এখন আমরা আবারও পিৎজাটারে নিয়ে আসি। পিৎজাটারে নিয়ে আসা এখন যদি আপনার মনে হয় যে ভাই আমি কালার পিক করতে পারি না, এর থেকেই আপনারা কালার ছাপ দিতে পারেন। আর যদি মনে হয় যে ভাই আমি কালার পিক করতে পারি, সেক্ষেত্রে আপনারা কী করবেন? এই যে ব্রাশ নামের অপশনটা দেখতেছেন, এই যে দাঁড়ান আমি দেখাচ্ছি, এই যে ব্রাশ নামের অপশন, এটার উপরে চাপ দিবেন। এইটার উপরে চাপ দেওয়ার পরে এই যে নিচে কালারের উপর চাপ দিবেন। এই যে কালারটার উপর চাপ দেবেন। কালারটার উপর চাপ দেওয়ার পরে এখানে দেখেন একটা কালার আছে, এই যে এইটাই সাধারণত আমাদের বাঙালিদের কালার হয়ে থাকে, যারা একটু ফর্সা আছে। সো এই যে আমি আবার 3-এ চলে গেলাম, এরকম ভুল হবে সবারই। আর তারপরে বাকেটে চলে গেলাম, আশা করি বুঝতেছেন। এই যে পাশে বাকেট, তো এই যে আমাদের বাম সাইডে অথবা আপনাদের নিচেও থাকতে পারে বাকেট অপশন। হ্যাঁ, এই যে বাকেটের উপরে চাপ দিয়ে আমরা এর ফেসটা কালার করলাম, পরবর্তীতে আমরা এর হাতটা কালার করলাম, এই 2 হাত। এখন আর তো কিছু নাই, তাই না? গলাটা আছে, গলাটা তো আঁকতে ভুলে গেছিলাম, তো সেটা কোনো বিষয় না। আমরা জাস্ট ব্রাশের উপরে চাপ দিব, ব্রাশের উপরে চাপ দিয়ে কালো কালার করে নিব। এই যে কালো করে নিলাম, কালো করে এখানে যে কলারটা আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি। এই যে ভাই করতে করতে এতটুকু ড্রয়িং আপনি শিখে যাবেন। হ্যাঁ, করতে করতে এতটুকু ড্রয়িং শিখে যাবেন। ড্রয়িং নিয়ে এত ভয়ের কিছু নেই। এটা কি আমি আহামরি কিছু আইগা ফেলছি নাকি যে এত ভয়? এই যে দিয়ে দিলাম গলা, ঠিক আছে? এই যে গলা হয়ে গেছে। এখন জামা শামিমা শ্রাবণী কী রাখে? হলুদ রাখে। এখন আপনি হলুদ রাখলেও সে যেহেতু আগে কখনো মারে নাই, আশা করি এবারও মারবে না, কিন্তু আপনি যদি চান চেঞ্জ করে দিতে পারেন, রেড করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তার হাতে কোনো উপায় থাকবে না। এই যে রেড করে দিয়েছি। এবং প্যান্ট যেটা আছে, প্যান্ট আমরা কী করব? প্যান্ট আমরা নীলই রাখি। এই যে এখানে দেখেন নীল কালার আছে, এই যে নীলের উপরে চাপ দিয়ে দিলাম। জাস্ট আপনি যেই কালার করতে চান ওইখানে একটা প্রেস করে দিবেন, দ্যাটস ইট। এবার আমরা পা দিব। পা দেওয়ার জন্য এই যে ব্রাশ, সরি ভুল চাপ লেগে গেছে। এই যে ব্রাশের উপরে চাপ দিই, চাপ দিয়া আমরা এই যে এর যে মুখ আছে, মুখটার উপরে চাপ দিয়ে ধরে রাখি পায়ের, কারণ বডি কালার আর ফেস কালার তো একই হয়, তাই না? এখন পাটা দিই। পাটা দেওয়ার জন্য আপনি জাস্ট এটা একটু বড় করে নেন। এটা একটু বড় করার পরে এখান থেকে এই যে পরবর্তীতে শেডিং করে ঠিক করা যাবে। এই যে পা, মানে এর থেকে সিম্পল ড্রয়িং ভাই হয় না। সামনে কিন্তু আরও অনেক ডিটেল দেওয়া দেখাবো, কিন্তু আপনি যদি বলেন যে ভাই আমি এর থেকেও সিম্পলভাবে ড্রয়িং করতে চাই, সেটা হবে না। যেমন এই পায়ের চেয়ে, যেমন ধরেন এই পায়ের চেয়ে এই পাটা কিন্তু একটু মোটা হয়ে গেছে, সেটা আপনি মুছে দিয়ে ঠিক করে নেবেন, দ্যাটস ইট। এই যে একটু মুছে দিচ্ছি। ভুল সবারই হবে, ঠিক আছে? ভুল ছাড়া কোনো মানুষ নাই, ভুল সবারই হবে। সেই ভুলটা রবার দিয়ে মুছে ফেলতে হবে, ঠিক আছে? এই যে এই যে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এর যে চুল আছে, চুলটা আমরা কালার করি। এই নর্মালি এখান থেকে চাপ দিয়ে এই আবার বাকেটের উপর চাপ দিব, চাপ দিয়ে চুলটা কালার করে দিব, ঠিক আছে? এখন আপনার কাছে যদি মনে হয় যে আরও কিছু কাজ আমার করা উচিত, ওকে, আপনার কাছে যদি মনে হয় যে ভাই আমার আরও কিছু কাজ করা উচিত, শেডিং করা উচিত, হ্যাঁ সেটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু আজকে প্রথম ক্লাস, একদম বেসিক ড্রয়িং আমি আপনাদের দেখাচ্ছি। যেমন আপনি চাইলে এখান থেকে এই হাতটা ওর আরও মোটা করে দিতে পারেন। এখানে চাপ দেন, এখানে চাপ দিয়ে এই যে মোটা করে দিলাম, ঠিক আছে? মোটা করে দিলাম, এই তো। এখন আপনার কাছে মনে হচ্ছে ভাই আমি ওইটা মোটা করব না, আমি এই হাতটা যে আছে না, দাঁড়ান আমি মার্ক করে দেখাচ্ছি, এই হাতটা আছে না, এই হাতটাই জাস্ট কপি করে এই জায়গায় আমি বসায় দিব। যদি আপনার কাছে এটা মনে হয়, তাহলে আপনি কী করবেন জানেন? বাম পাশে দেখেন লেসো নামের একটা কথা আছে, এই যে এখানে একটা চাপ দেন, চাপ দিয়া আপনি ভাই কোনটা কপি পেস্ট করবেন, এই যে এই হাতটা, তো এটা জুম করে নেন, একটু জুম করে এটা সুন্দরভাবে কাটেন। এই যে দেখেন আমি কাটতেছি, এই যে কাটছি। কাটার পরে উপরের সাইডে দেখেন, উপরে তাকান, এখানে আমি চাপ দিলাম, চাপ দিয়া এখানে আমি লিখব কপি হয়ে গেছে। এখন আমি এখানে দিব পেস্ট হয়ে গেছে। এই হাতটা এখানে আইসা পড়ছে। এখন কথা হচ্ছে যে ভাই এই হাতটা তো এখানে আসছে, সেটা বিষয় না, কিন্তু এই হাতটা তো উল্টাটা আমি ভাও করবো কেমনে? দেখেন কেমনে ভাও করি। এই যে এই রাইট অপশনের উপরে ক্লিক করেন, ক্লিক করলাম। এখন আপনার সবার আগে যেটা করতে হবে, এই যে উপরের সাইডের যে
এটা আছে, এটার উপরে চাপ দেন, চাপ দিয়ে রিমুভ সিলেকশন এরিয়া এখানে চাপ দেন, দেখেন রিমুভ হয়ে গেল। এখন দেখেন এইখানে যে 4 নাম্বার আরেকটা লেয়ার আসছে, একটু কঠিন লাগতেছে কিনা আমি জানি না, করতে করতে ভাই সব ঠিক হয়ে যাবে। তো এই যে 4 নাম্বার একটা লেয়ার আসছে, 4 নাম্বার লেয়ারেই কিন্তু আমার এই কাটা হাতটা আছে। তো 4 নাম্বার লেয়ার আমি নিলাম, নেওয়ার পরে আমি দেখেন ফ্লিপের উপরে চাপ দিব, এই যে এইখানটায় ফ্লিপ, এই যে এটা ফ্লিপ। তো ফ্লিপের উপরে চাপ দিলাম, এটা ফ্লিপ হয়ে গেল। এখন এই উপরে দেখেন ক্রসের উপরে ক্রস নামের একটা অপশন আছে, এখন আমি এখানে চাপ দিব, দেখেন আইসা পড়ছে। তো এটা আপনি আপনার সুবিধা অনুযায়ী বসান, এই যে বসাইলাম। হ্যাঁ, তো এখন ভাই নিচেরটাও তো রয়েছে, আর নিচেরটা 1 সেকেন্ডে মুছে দিব। দেখেন নিচেরটা আমি কততে আঁকছিলাম, মনে আছে কি? নিচেরটা আমি কততে আঁকছিলাম? 3-এ আঁকছিলাম, 3-এ, ওই যে আমরা না সবজি দিলাম পিৎজার উপরে। তো এই যে এটা দিলাম, দেওয়ার পরে এই যে রাবার ক্লিক করলাম, রাবারে ক্লিক করার এই যে রাবারে ক্লিক করলাম, রাবারে ক্লিক করার পরে এটা মুছে দিলাম। উপরেরটা মুছবে না, কারণ আমরা আসি তো অন্য জায়গা। হ্যাঁ, আমরা আসি তো 2-এ, তাহলে 3-এর জিনিস তো বুঝবে না। বুঝতে পারছেন কথা? এই তো হাত মোটা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের জাস্ট এই একটা ছবিই ভালো মতন আঁকতে হবে, কারণ তার পরবর্তীগুলো তেমন সুন্দরভাবে আমাদের আঁকার কোনো প্রয়োজন নাই। ওকে, তো এই যে এখন হচ্ছে গিয়া পাওয়ের কথা। এখন এই যে প্যান্ট যেটা আছে, আমরা জুম করার পর ধরেন দেখলাম যে প্যান্টটাও একটুখানি কেমন কেমন জানি হয়েছে, তো এইটাও আপনারা ঠিক করে দিতে পারবেন। এই জাস্ট এই যে এই তো প্রথম ছবিটা সুন্দরভাবে আঁকবেন, পরের ছবিটা আমরা জাস্ট ডুপ্লিকেট কপি পেস্ট করব। ওকে, আর যখন ব্যাকগ্রাউন্ডে বসাবো তখন কিন্তু মারাত্মক সুন্দর দেখা যাবে। এই যে হয়ে গেছে। তো এইখানটায় এর যে কোমর আছে, কোমরটাও আমরা একটু এদিক ওদিক করে দিচ্ছি। ঠিক আছে, তো একটা ছবি তো হইলই। এই তো ঠিক আছে। এখন চোখের যে বিষয়টা, আর এই যে হাত যেটা আছে, হাতের যে কবজি, এই কবজি শামীমা শ্রাবণী কী করে, কবজিটা কিন্তু ওইরকম ডিটেইলভাবে দেয় না, আমাদের যেমন হাত হয় না আঙুল, ওরকমভাবে দেয় না। উনি কী করে, উনি জাস্ট এই এরকমভাবে দিয়ে দেয়, একটু খেয়াল করে দেখবেন, জাস্ট এরকমভাবে দিয়ে দেয়, কারণ ওনার কন্টেন্টই অনেক শক্তিশালী। ঠিক আছে, ওনার কন্টেন্ট এত শক্তিশালী যে ওনার অ্যানিমেশনের দরকার নাই, যেটা বলে মানে অ্যানিমেশন যে কুল হওয়ার কোনো দরকার নেই, ওনার কন্টেন্টের উপরেই ওনার ভিডিও চলে, গল্প, তারপর উপস্থাপনা, এগুলোর উপরেই ওনার ভিডিও চলে যায়। তো ওনার এত কিছু করার কোনো দরকারই পড়ে না। তো এই যে এটা দিলা, আর এই আঙুলটা কোন সাইডে হবে বলেন তো? এটা যদি এই সাইডে হয়, এইটা হবে এই সাইডে। তো এটা একটু জুম করে নিই আমি, তা আঁকতে সুবিধা হবে। এই তো এইখানটায় দিয়ে দিচ্ছি। ওকে হয়ে গেছে। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এর যে চোখ আছে, চোখটা আপনারা দিবেন, ঠোঁট দিবেন না। ঠোঁট আমি আপনাদের আলাদাভাবে এক্সট্রাভাবে দিয়ে দিব। কোথায় দিব? উপরে তাকান, উপরে, মানে এই ভিডিওতে যা যা আমি ইউজ করতেছি, যা যা আমি বানাচ্ছি, পূর্বে যেসব গ্রিন স্ক্রিন আমি বানাইছি অথবা ব্যাকগ্রাউন্ড, সব কিছু আমি আপনাদের ফেসবুক প্রাইভেট গ্রুপ থেকে যারা দেখতেছেন, উপরে তাকান, এভরিথিং আমি আপনাদের দিয়ে দিছি। জাস্ট ডাউনলোড করে প্র্যাকটিস করা শুরু করেন। ঠিক আছে, তো এখানে চোখটা দেওয়ার জন্য এই যে জাস্ট একটা কালো দিয়ে দেন। ঠিক আছে, কারণ এর থেকে ইজি, প্রথম ক্লাসে আমি এর থেকে ইজি কিছু আমি পাই নাই। না আমি চোখের ডিটেইলিং করলাম, না আমি ভ্রু দিলাম, না আমি আপনাদের ঠোঁট আগান দেখাইলাম। এই যে ঠিক আছে, এখন ভ্রু যেটা আছে, ভ্রুটা কিন্তু হবে, মানে সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। যেমন ও যদি রায়গা থাকে একরকম ভ্রু হবে, ও যদি কষ্টে থাকে একরকম ভ্রু হবে। যেমন ধরেন আমি ওরে কষ্টে রাখতে চাই একটু, তো সেক্ষেত্রে আমি ওর ভ্রুটা একটু এরকম করে দিই। না সরি, রাগাচ্ছি। এই যে ও রেগে আছে, ঠিক আছে, কী মনে হচ্ছে? রেগে আছে মনে হচ্ছে না? রেগে আছে মনে হচ্ছে। তো এই যে এখন এটার একটা টেমপ্লেট আছে যে ভ্রু কোন সময় কীরকম থাকে, কষ্ট পাইলে কীরকম থাকে, সুখ পাইলে কীরকম থাকে, ভয় পাইলে কীরকম থাকে, সেটাও আমি দেখাই দিব না। একদিনে তো আর ভাই সব কিছু হবে না। তো এই যে এতটুকু আমি আঁকলাম। এখন ভাই এটার কার্টুন কেমনে বানাবো? এই যে দেখেন, এবার আমরা দ্বিতীয় পৃষ্ঠায় যাবো। কীভাবে যাব? এই যে নিচে দেখেন, নিচে এই যে এইটার উপরে চাপ দিলেই যাব, কিন্তু তার আগে গ্রিন স্ক্রিন করে নিব, যেহেতু আমরা পরবর্তীতে ব্যাকগ্রাউন্ডের উপরে বসাবো। সেহেতু এই যে ব্রাশের উপরে চাপ দিলাম, এই যে কালারের উপরে চাপ দিলাম, নিচে এই যে সবুজ নিলাম, এবার বাকেটে যাব। এই যে বাকেটে গেলাম, একটা টিপ দিলাম, হয়ে গেছে। একটা টিপ দেওয়ার পরেই কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আর তারপরে আপনারা এখানে একটু সাদা রয়েছে, এটা আপনারা ব্রাশ দিয়ে একটু কষ্ট করে নেবেন। একটা ছবি তো করা লাগতেছে। আমি কথা বলতেছি, সেক্ষেত্রে আমার কতক্ষণ প্রয়োজন পড়লো? আনুমানিক 12 মিনিটের মতো। তো আমি যদি কথা না বলতাম, জাস্ট রাখতাম, তাহলে কতক্ষণ লাগতো একটু
ই করে দেখবেন, হিসাব করে দেখবেন, ঠিক আছে? তো এই যে আঁকলাম, এখন জাস্ট আমার কি করতে হবে, আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে একে আরেকবার সুন্দরভাবে বর্ডার করা, এই পুরাটা সুন্দরভাবে বর্ডার করা। কারণ সুন্দরভাবে যদি আমি বর্ডার না করি তাহলে কী হবে, এই যে আমি যখন কাটবো কাইটা ইসে বসাবো, ওই যে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে যখন ভিতরে যখন বসাবো ক্যাপকাটের মধ্যে, তখন কিন্তু এই হাতগুলো কীরকম জানি একটু দেখাবে, ঠিক আছে? তাই আমি সুন্দর করে কালো রং দিয়ে আরেকবার সুন্দর করে বর্ডার করে দিচ্ছি, আর ভিডিওটা কাট দিয়ে দিচ্ছি কারণ আপনাদের বিরক্ত লাগবে। আমি জাস্ট বর্ডার করছি, বর্ডার তো করতে পারবেন, একটু আগেও দেখাইছি। ওকে, তো ফাইনালি আমার রেজাল্ট কিছুটা এরকম হয়েছে, আপনারা দেখতেছেন। তো এখন আমরা কি করব, এই নিচের সাইডে আমরা চাপ দিব, দাঁড়ান, এই যে এইখানটায়, দাঁড়ান আমি মার্ক করে আবারও দেখাচ্ছি, এইখানটায় আমরা একটা চাপ দিব, চাপ দেওয়ার পরে তারপরে ডুপ্লিকেটে চাপ দিব, দাঁড়ান, এইটা ডুপ্লিকেট, ঠিক আছে? আবার ডুপ্লিকেট, আবার ডুপ্লিকেট। হ্যাঁ, এভাবে আপনারা কয়বার ডুপ্লিকেট করবেন? 10 বার করেন আপাতত, দেখেন তারপরে আরও কত ট্রিক্স বাইর হবে। 10 বার হয়েছে? আশা করি হয়েছে। এখন আপনারা কী করবেন, এর হাতটা একটুখানি নাড়ায় দেন, তাইলে দেখতে সুন্দর লাগবে। এখন ভাই হাত কিভাবে নাড়াবো? মনে আছে আমরা হাত, এই যে এই হাতটা কত নাম্বার লেয়ারে নিছিলাম? দাঁড়ান, এটা তো সবুজ, হলুদ করে দিই। এই যে এই হাতটা কত নাম্বার লেয়ারে নিছিলাম? নিচে 4-এ। 4-এ, এই যে 4-এই আমরা আসি। এখন এর হাতটা আমরা একটুখানি বাঁকায় দিব, যাতে করে মনে হয় যে না, এই হাতটা লড়াইছে। তো এখন এর হাতটা বাঁকানোর জন্য আমাদের যেটা করতে হবে, এইখানে দেখেন ক্রস অপশন আছে, এই যে দাঁড়ান, এইখানটায় একটা চাপ দিয়ে দিই। ওয়েট আ মোমেন্ট, এখানটা আমাদের আগে ল্যাসো দিয়ে চাপ দিতে হবে। এই যে দেখেন, ল্যাসো দিয়ে এটা কেটে নিচ্ছি আমি, কেটে নেওয়ার পরে উপরে চাপ দিচ্ছি, এবারে কাট চাপ দিচ্ছি, কেটে গেছে হাত। এরপরে আমরা পেস্ট যেটা আছে, পেস্ট চাপ দিচ্ছি, দেখেন হাত কিন্তু কেটে ভেঙে গেছে, ঠিক আছে? তো এখন আমরা এইটারে এরকম করব, এরকম করে এইখানে লাগাবো, পরে ঠিক করতেছে, আমরা পরে সব ঠিক করে নিব, কোনো অসুবিধা নাই। তো এখন জাস্ট নর্মালি রাইট অপশনের উপরে ক্লিক করে দেন, ক্লিক করে রিমুভ সিলেকশন এরিয়া করে দেন, এবং তারপরে আপনারা যেটা করবেন, এখানে দেখেন ক্রস অপশন, ফ্লিপ অপশন আছে, এই যে এইখানটায় ফ্লিপ অপশন আছে, দেখতেছেন? ফ্লিপ অপশনের উপরে চাপ দেন, এই যে এখন ক্রস অপশনের উপরে চাপ দেন, ক্রস। এখন এটা আপনারা আপনাদের মন মতন বসান, আশা করি এতটুক এনাফ। হ্যাঁ, এতটুক এনাফ, এই যে এতটুক এনাফ। এখন আমরা কি করব, এখন আমরা এই যে সবুজটা আছে না, সবুজটা মুছে দিব। এই যে দেখেন এইখানটায় চাপ দিই, নিচে চাপ দিছি আমি, নিচে চাপ দেওয়ার পরে এই যে মুছে যাচ্ছে। এখন ভাই লাল কেন মুছতেছে না? কারণ আমরা লাল তো নিছিলাম ভাই কততে মনে আছে? লাল আমরা নিছিলাম 2-এ, তো এটা কেন মুছবে? তো এই যে এখন বাকিটুকু সবুজ করতে হবে, কারণ পুরোটাই গ্রিন স্ক্রিন থাকতে হবে, শুধুমাত্র ইয়ামিন ছাড়া। তো এখন আমরা কি করব, এই যে এই ব্রাশের উপর প্রেস করে এটা হোল্ড করে ধরে রাখি, ধরে রাখার পরে নিচে বাকেট থেকে পুরোটা সবুজ করে দিলাম, আর যতটুকু সবুজ বাকি ছিল অতটুকু আমরা এমনি ম্যানুয়ালি করব ব্রাশ দিয়া, এই যে ব্রাশ করে দিছি। ওকে, করে দিছি ব্রাশ। তো ব্রাশ করার পরে আমরা এই হাতে একটুখানি ভেঙে গেছে না, এইটাও করে দিচ্ছি। ও সরি, কালার ভুল হয়ে গেছিলো। পিক করে যেই কালারটা নিতে মন চায় এমনি করে টিপ দিয়ে ধরে রাখবেন, এই যে হয়ে গেছে কালার নেওয়া। তো এই যে এখানেও তো একটুখানি গ্রিন বাকি আছে, দেখে মনে হচ্ছে ওরে বাবা কত কঠিন, এত টাইম লাগে, কিন্তু না, এটা আমি কথা বলতেছি বুঝাচ্ছি তার জন্য এত টাইম লাগতেছে। আচ্ছা, এখানে একটুখানি কালার বাকি আছে, কালারটা ফিল করে দিই। ওকে, এখন এটাও আপনারা 10 বার নেন, 1 2 3 4 5 6। ঠিক আছে, 10 বার নিলাম। এখন প্রথমে আমরা যেই পজিশনটা নিয়েছিলাম না, আমরা জাস্ট মানে 2টা ছবি দেই, আজকে প্রথম দিন তো এত চাপ দেওয়া ঠিক হবে না আপনারা পরে বানাইতে পারবেন না। পরে এই যে এইখান থেকে যে কোনো একটা ছবি আপনি টিপ দিয়ে ধরে একবারে লাস্টের মাথায় নিয়ে যান, এই যে নিয়ে গেলাম লাস্টের মাথায়। এখন আবার ডুপ্লিকেট 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 ডুপ্লিকেট। ওকে ফাইন। তারপরে এই নিচে দেখেন, এই যে দাঁড়ান, এই যে এখান থেকে আমরা এটা সেভ করে নিব। এখানে চাপ দিলাম, এখানে চাপ দেওয়ার পরে সেভ অ্যানিমেটেড ভিডিওস, এই যে এখানটায় চাপ দিবেন, সেভ অ্যানিমেটেড ভিডিওস। ওকে, তো এখানটায় চাপ দিলে আপনার সুন্দর মতন এই জিনিসটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। ওকে, তো তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ভিডিও এডিটিং।
ওকে, আমরা এখন ভিডিও এডিটিং করব এবং ভিডিও এডিটিংটা আমরা করব ক্যাপকাট থেকে, কারণ কাইনমাস্টার নামের যে সফটওয়্যারটা আছে সবাই ইউজ করে, ভালো কথা, কিন্তু সব ফোন ওইটা সাপোর্ট পায় না। এর এই সমস্যা তো ওর ওই সমস্যা, তো আমরা পুরো কোর্সে ক্যাপকাট দিয়েই ভিডিও এডিটিং করব। কাইনমাস্টার বাদ আজকে থেকে পুরোপুরি ক্যাপকাট থেকে আমরা এডিট করব। সো ক্যাপকাটের মধ্যে আমরা চলে যাব। এটা প্লে স্টোরে ফ্রিতে পাওয়া যাবেন, কোনো টাকা পয়সা দিতে হবে না, প্রিমিয়ামও লাগবে না। ওকে, তো এখানে নিউ প্রজেক্টের উপরে চাপ দেন। নিউ প্রজেক্টের উপরে চাপ দেওয়ার পরে আপনার সামনে সমস্ত যে আপনার যে ইগুলো আছে ভিডিও ছবি সবগুলো চলে আসবে। তো আপনি আপনার পছন্দ মতন একটা ব্যাকগ্রাউন্ড যারা ফেসবুক প্রাইভেট গ্রুপ থেকে দেখতেছেন, ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দেবো উপরে, হ্যাঁ, লেকচার শিট হিসাবে, সেইটা আপনারা এইখানটায় নিয়ে নেবেন। হ্যাঁ, জাস্ট একটা টিপ দিলেই সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো আমরা ক্যাপকাটের মধ্যে এই যে ইটা আছে ছবিটা, এটা আমরা সিলেক্ট করে নিছি। আর যারা কাইনমাস্টার আগে ইউজ করতেন এখন ক্যাপকাটে শিফট করতে চান, কারণ কাইনমাস্টার অনেক সমস্যা, তাদের প্রথম একটু নতুন লাগলেও পরবর্তীতে কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন থেকে ক্যাপকাটটাই ইউজ করব। তো এইটারে আমরা একটু বড় করে নিচ্ছি, বড় করে নিচ্ছি। এখন দেখেন নিচে একটা অপশন আপনাদের আসবে, ওভারলে। এই যে এটার উপরে চাপ দিলে আপনারা কিন্তু লেয়ার হিসাবে বসাইতে পারবেন। কাইনমাস্টারে যেমন লেয়ার ছিল, এটা হচ্ছে ওভারলে। এখন ওভারলেতে চাপ দিই, চাপ দেওয়ার পরে অ্যাড ওভারলে, নিচে দেখেন এটাতে চাপ দিই। একটু আগে যে ভিডিওটা তৈরি করছিলাম সেটা কিন্তু এখানে চলে আসবে। এই যে এটা একটু আগে তৈরি করছিলাম, ইয়েস, এটা চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে রিমুভ বিজি, নিচে দেখেন এই যে রিমুভ বিজি, এইটা চাপ দিতে হবে। এটা চাপ দেওয়ার পরে আবারে দেখেন এখানে ক্রোমা কি, এইটা চাপ দিতে হবে। তো এখানে চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পরে দেখেন কী কালার আপনি রিমুভ করতে চান। আমি চাই সবুজ কালার রিমুভ করতে। এখন রিমুভ তো হইলো না, তার জন্য কোনো সমস্যা নাই, আমাদের এই দুইটা বাড়াইতে কমাইতে হবে, বাড়াইলে কমাইলেই রিমুভ হয়ে যাবে। তো এইটা আমি বাড়াইয়া দিচ্ছি। এই যে দেখেন একদম বাড়ানোর পরে ওর চুল নষ্ট হয়ে গেছে, সমস্যা নাই, শ্যাডোটাও বাড়াইয়া দিচ্ছি, তাইলে চুল সব ঠিক হয়ে যাবে। এই যে যতক্ষণ আমার পারফেক্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বাড়াবো কমাবো। ওকে, তো আই থিঙ্ক এটা পারফেক্ট হয়ে গেছে। তো এইটা আমি এখন ওকেতে চাপ দিলাম। এই যে এখানটায় ওকে অপশন, এখানটায় আমি চাপ দিয়ে দিলাম। তো ভালো কথা, চাপ দিছি। এখন এরে আমি বাড়ির চেয়ে বড় হয়ে গেছে, এরকম কি হয় নাকি, 2 আঙ্গুল দিয়ে ছোটো করবো। 2 আঙ্গুল দিয়ে ছোটো করার পর এখানে দাঁড় করাইলাম। দেখেন ড্রয়িংটা খুবই সাধারণ হয়েছে, আমি ফুটও দেই নাই, পাও দেই নাই, তারপরে নাকও দেই নাই, জাস্ট ইগনোর করেন। প্রথম দিনের জন্য ঠিকঠাকভাবে মানে চালায় নেন। ওকে, তো আমরা অ্যাড ওভারলে যেটা আছে এখানে আবার চাপ দিব, কারণ আমি বলছিলাম মুখ যেটা সেটা আমি বাইরের থেকে অ্যাড করব। ওকে, এই মুখটাও আমি আপনাদের লেকচার শিট হিসেবে ফেসবুক প্রাইভেট গ্রুপে দিয়ে দিব। তো এইটা আমরা কি করব, অ্যাড ওভারলেতে চাপ দিয়ে আমার কাছে যে মুখটা আছে সেটা আমি আপাতত নিয়ে আসতেছি। ওকে, তো আমার কাছে এই মুখটা আছে, এই মুখটারেও আমরা সেমভাবে এই যে রিমুভ বিজি, নিচে রিমুভ বিজি, তারপরে ক্রোমা কি, তারপরে সবুজ কালার সিলেক্ট করব। সবুজ কালার সিলেক্ট করার পরে তারপরে এই যে এটা দিলাম, তারপরে এইটা দিলাম। এই যে বাড়ায় কমায় দিলাম, হয়ে গেছে। এখন এই যে এইটা আছে, এইটারে আমরা এই যে মুখটা আছে, এই মুখটারে আমরা এই ইয়ামিনের মুখের মধ্যে বসাবো। তো 2 আঙ্গুল দিয়ে ছোটো করে নেবেন, ছোটো করে পারফেক্টলি বসাবেন। ঠিক আছে, যাতে করে মনে না হয় যে এই মুখটা বাইরের থেকে আনছি। এই যে এখন একটু প্লে করে দেখি যে কোনো প্রবলেম আছে কি, যে না, আই হোপ এটাতে কোনো প্রবলেম আমার নাই, সুন্দর মতন কথা বলতেছে। এই ইয়ামিন তো চলে গেল, দাঁড়ান আমি ঠিক করতেছি। ইয়ামিনকে আমি ডাবল করে দিচ্ছি। এই যে ইয়ামিনকে আমি ডবল করে দিচ্ছি যাতে ও বেশি সময় ধরে কথা বলতে পারে। এই যে এখানে চাপ দিলাম ইয়ামিনের লেয়ারটার উপরে, তারপরে এখানে দেখেন ডুপ্লিকেট নামের একটা অপশন আপনারা পেয়ে যাবেন, ডুপ্লিকেট করে দেন। এই যে ইয়ামিন এখন অনেকক্ষণ ধরে কথা বলবে। এই যে ইয়ামিন কথা বল। সো আজকে প্রথম ক্লাসটা খুব সহজ সরলভাবে আমরা নিলাম। হ্যাঁ, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, চতুর্থ ক্লাস আস্তে আস্তে অনেক অ্যাডভান্স আমরা হব, কোনো সমস্যা নাই। কিন্তু আমি এতটুকু বলবো যে আমাদের যে ডিসকাশন গ্রুপ আছে সেই ডিসকাশন গ্রুপের মধ্যে, যারা ফেসবুক থেকে দেখতেছেন তাদের বলতেছি, সেই ডিসকাশন গ্রুপের মধ্যে আপনারা কাইন্ডলি আজকে যেটা দেখাইলাম সেটা করে একটু পোস্ট করবেন। কষ্ট হইলেও হোমওয়ার্কের মতন করে করার চেষ্টা করবেন, তাহলে কোর্সের শেষে আপনি সব কিছুই পারবেন, নতুবা কিন্তু আপনি অনেক পিছিয়ে যাবেন। ঠিক আছে, অলসতাটা রাখবেন না, জাস্ট কয়েক মিনিটের কাজ। হ্যাঁ, 20-25 মিনিট দিলেই এতটুকু কাজ করে ফেলা সম্ভব। আর আমি তো সব কিছু আপনাদের দিয়েই দিতেছি, তাই তো, সব কিছু কিন্তু দিয়েই দিতেছি। সো এই ব্যাপারে আর কোনো চিন্তা আপনাদের থাকার কথা না। আল্লাহ হাফেজ। দ্বিতীয় ক্লাসে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে, এতটুকু কাইন্ডলি একটু প্র্যাকটিস করবেন।